গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও। তো দেখো, সকাল সকাল উঠে আমি বাসন ধুয়ে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছি, দিয়ে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো গোটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি ঘরদোর মুছে নেব। মুছে নেওয়ার পর আমি রান্না করতে চলে যাব। রান্না হয়ে গেলে তারপরে আবার কাজে চলে যাব। তো ডেলি যেই সব রুটিন সেইগুলোই আমি করে নেব। তো চলো, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের হবে মাংস আর আমের চাটনি। তো সেইটাই রান্না করব, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি এখন রান্না করতে চলে এসেছি। ওই যে আজকে মাংসের ঝোল আর টমেটোমের চাটনি। যেহেতু মা ছেলে খাবো, কি আর করবো, মাংসের ঝোল আর চাটনি করলেই আমাদের হয়ে যাবে। তার জন্য দেখো কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো আদা রসুনটা এখন আমি বেটে নেব। তো তারপরে এইদিকে দেখো, আমি উনুনে, যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্যে উনুনে এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই যে কড়া বসিয়ে দিয়েছি তেল। এবার আমি চলো রান্নাটা করে নিই। তারপরে রান্না করে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, এই যে মাংসটা আমি ধুয়ে নিয়েছি আর এইদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি আর উনুনটাও জ্বেলে দিয়েছি। তারপরে আমি এখন আলুটা ভেজে নেব। অতনু, এই দেখতে পাচ্ছ এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। তোলার জলটা ছিঁচতে হবে তো, আমাদের তোলার জল ছিঁচতে হবে তো মামি। আরে জল তো আছে কোথাও কোথাও কাঁড়ি হয়ে তোলাতে আমাদের। চলো, এখন আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই দেখো, আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপরে আমি দিয়ে দেবো রসুন। রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব আদা বাটা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো।
তারপরে এই যে দেখো তেল তেল মতো ছেড়ে গেছে, এই কথা আমি দিয়ে দেবো লবণ, তেল তেল ছেড়ে গেছে। দিয়ে দেবো আমি মাংস। আমাদের মাংসটা খেতে খুব একটা ভালো নয়, ওই আমার ছেলে যা একটু খায় আর আমি ওই 2-1 পিস খাই। আর তোমাদের দাদা হয়তো হোটেলে খাই, তার জন্যই এই যে মা ছেলের জন্য এই যে মাংস অল্প করেই। এবার দিয়ে দেবো আলুটা, এবার চাপা দিয়ে দেবো। চলো ঢাকনাটা ছেড়ে নিই। এই যে আমি নারকেল পাতা জাল দিয়ে রান্না করতেছি। হয় চলো আমার কষায় গেছে, এবার আমি জল ঢেলে দেবো, একটু অল্প করেই জল দেবো। ডাল করিনি যেহেতু তার জন্য অল্প করে জল দেবো, ডাল করলে কষা কষা রাখতাম। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। চলো আবার ঢেকে দিই, তারপরে হয়ে গেলে একবারে আসছি। তো এই দেখো হচ্ছে, হ্যাঁ তোলা তোলা ফেলানো হয়ে গেছে, তোলা থেকে জলটা ছিঁচতে হবে, জল একটু একটু আছে। এই দেখো আমার মাংসটা এখন হয়ে গেছে, আমি এই যে আলু 2-4টে ঘেঁটে দেবো। যে আমি আলু ঘেঁটে দিচ্ছি, হ্যাঁ আমি তো করে দেবো, দাঁড়াও। এই যে আলুটা ঘেঁটে দিচ্ছি, এবার আমি লাবি নেবো। আর ওইদিকে ভাতটাও আমার ফুটে গেছে। কি এই যে এখন আমি লাবি নিই। এই যে এইদিকে টমেটো বলতেছি, আমড়াকে কেটে রেখে দিয়েছি, এটা চাটনি করব। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখতে পেয়েছো একদম গায়ে গায়ে করেছি, খুব বেশি ঝোল করিনি, মাই বেটাই খাবো বলে। হয় যাই দিয়ে আমড়াটাকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে কষাটা লাগেনি, না সিদ্ধ করে করলে কষা লাগে, তাই আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপরে চাটনিটা করব।
হুম। দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি লাভিয়ে টকটা করে এই চাটনিটা করে ফেলবো। এই যে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই দিকে হচ্ছে যে চুবড়ি করে একটু ছেঁকে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখন 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 একটু দিয়ে দিলাম। আর অল্প হলুদ দিয়ে দেবো। এই যে চাটনি ঢেলে নিয়েছি, আমরা চাটনি হয়ে গেছে। আর এই মাংস, কালারটা অন্ধকারে বলে দেখ কেমন লাগতেছে মাংস। আর এই যে ভাত। চলো এখন ধরে নিয়ে চলে যাই। নিয়ে যেতে পারবি তুই? হ্যাঁ, তুই তো ফোন নিবি, আমি এটা নিয়ে যাচ্ছি।